আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকায় লিঙ্গ সন্ত্রাসীদের অশ্লীল প্লাকেট এটার কঠিন প্রতিবাদ করেছেন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমেদ স্যার। প্রিয় দর্শক, মুক্তার আহমেদ স্যার তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন। নারীর ডাকে মৈত্রী যাত্রায় অংশগ্রহণকারী লিঙ্গ সন্ত্রাসীরা যেসব প্লাকার্ড প্রদর্শন করেছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশকে লিঙ্গ সন্ত্রাসীদের কাছে ইতিমধ্যেই বর্গা দেওয়া হয়েছে। খুব কঠিন ভাষায় প্রতিবাদ করেছেন প্রফেসর মুক্তার আহমেদ স্যার। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলেছেন, লিঙ্গ সন্ত্রাসীদের আজকের সমাবেশের মতো আয়োজন এই বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। আপনি একটু চিন্তা করে দেখেন, বিগত 17 বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার ছিল। তো সেই খুনি হাসিনার সময়ও কিন্তু এরকমের আমরা কোনো নারীবাদীকে এরকমের রাস্তায় দেখি নাই যে তারা এই ধরনের অশ্লীল প্লাকেট হাতে নিয়ে তারা এই ধরনের নোংরামি করবে, এই ধরনের অশ্লীলতা বেহায়াপনার পক্ষে তারা স্লোগান দেবে, এটা কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় দেখতে হচ্ছে যে সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি আমাদের জীবনের বিনিময়ে। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে জুলাই আগস্টে ছাত্র জনতার শহীদি তামান্না নিয়ে মাঠে নেমে জীবন দিয়ে এদের স্বাধীন করেছে কি আজকের এই দিনটি দেখার জন্য যে ওই বেশা গ্রুপ তারা ওইখান থেকে উঠে এসে রাস্তায় হাতে বিভিন্ন রকমের অশ্লীল প্লাকার্ড নিয়ে তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করবে। এটি উপদেষ্টাদের ব্যর্থতা। বাংলাদেশকে তারা রিড করতে ভুল করেছেন। উপদেষ্টা মহল ইগো পরিত্যাগ করুন, নারী আর লিঙ্গ নিয়ে খেলা বন্ধ করুন এবং যে স্বপ্নের দেশের গল্প শুনিয়েছেন সেটিকে বিনির্মাণে মনোযোগ দিন। মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাসের পুনরাবৃত্তি ইতিহাসেরই অংশ। এই লিঙ্গ সন্ত্রাসীদেরকে কারা মাঠে নামিয়েছে এর পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত রয়েছে। ওই ফ্যাসিবাদ খুনি হাসিনা ওই ভারতে বসে টাকা পয়সা খরচ করে বাংলাদেশের ওই গ্রুপটাকে তারা কাজে লাগিয়ে এই ধরনের আন্দোলন তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা এই ধরনের দাবিদা আদায়ের জন্য মাঠে ময়দানে নামবে, অশ্লীলতা প্রকাশ করবে, ব্যয়পনা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক, মুক্তার আহমেদ স্যারের এই প্রতিবাদটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।